দোকানের কেনা অস্বাস্থ্যকর মোগলাই খাওয়ার থেকে আমার এই রেসিপিটি দেখলে বাসায় একদম সুন্দরভাবে মোগলাই তৈরি করে নিতে পারবেন। একদম পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। আমি আজকে এই রেসিপিতে অনেক টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করেছি, যেটার মাধ্যমে একদম পারফেক্টলি আপনারা মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন্স কিচেন। এখানে হচ্ছে আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। ময়দা আটা যে কোনো একটা দিলেই হবে। তার মধ্যে আমি অ্যাড করে নেব সামান্য পরিমাণে লবণ। ময়দার পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে নিয়েছি। এর মধ্যে আমি আরও অ্যাড করে নেব 2 টেবিল চামচ সাদা তেল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মুঠো করলে এটা হচ্ছে মুঠো পাকিয়ে যাবে, তখন বুঝতে পারবেন একদম পারফেক্টলি এইটা মাখানো হয়েছে। এরপর আমরা হালকা গরম পানি দিয়ে একদম যেটা আপনার আঙুল সহ্য করতে পারে সেটা দিয়ে হচ্ছে ডোটা তৈরি করে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসলে একটা ভিডিও তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। আশা করি আপনারা আমার এই স্ট্রাগলের মূল্য দেবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এভাবে আমি এটা 4টা ভাগ করে নিলাম ছোট ছোট করে। এবার হচ্ছে বেলে নেব রুটিটা তৈরি করার সময় আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে রুটিটা হচ্ছে দলা পাকিয়ে আসে। এজন্য হচ্ছে এই রুটিটা বেলার সময় একটা টিপস ফলো করতে হবে। সেটা হলো প্রথমে হচ্ছে আপনি একটু আটা থেকে রুটিটা বড় করে নেবেন। দেন হচ্ছে সয়াবিন তেল একটু অ্যাড করে নিলে দুই পাশে যখন মাখিয়ে নেবেন তখন আপনি যত ইচ্ছা রুটি বড় করতে পারবেন। এক্ষেত্রে রুটিটা ছিঁড়ে যাবে না বা দলা পাকিয়ে যাবে না। মোগলাই পরোটা তৈরি করার জন্য আপনারা চাইলে আরও বড় রুটি বেলতে পারেন। যেহেতু আমার এইটাই আছে সেজন্য আমি এই সাইজেরই বেলে নিচ্ছি। যতটা সম্ভব বড় করে নিচ্ছি এবং চেষ্টা করবেন মোগলাই পরোটার উপরের স্তরটা যাতে হচ্ছে রুটিটা হচ্ছে একটু পাতলা হয়। যদি মোটা হয়ে যায় তাহলে মোগলাই পরোটার টেস্টটা একদমই ভালো আসে না। আপনার যদি একদম রেস্টুরেন্ট স্টাইলে করতে চান অবশ্যই আপনার রুটিটা পাতলা করতে হবে। এবার আমি তেল গরম করার জন্য কড়াইতে দিয়ে দেব। মোগলাই পরোটা আগে থেকে তৈরি করে রাখা যাবে না, যেটা তৈরি করবেন সাথে সাথে ভেজে নিতে হবে। এবার হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছু মরিচ কুচি। যেহেতু আমি ঝাল খাইতে পারি না সেহেতু অল্প পরিমাণে দিলাম। এর মধ্যে আমি বিট লবণ অ্যাড করে দিলাম, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। এবার একটা ডিম আমি দিয়ে দিয়েছি। আমি একটা মোগলাই পরোটার জন্য একটা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে অর্ধেকও ব্যবহার করে দিতে পারেন, তবে একদম রেস্টুরেন্ট স্টাইলের টেস্টের জন্য অবশ্যই আপনাকে একটা ডিম ব্যবহার করতে হবে। এবার আমি চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে রুটিটা একদম ভালোভাবে আটকে যাবে, কোনোভাবে ডিমের আস্তাটা বাইরে চলে আসবে না। এবং ভাজার সময় অবশ্যই এই পাশটা আপনার নিচের দিকে দিতে হবে, এতে করে খুব দ্রুত হচ্ছে আপনার ডিমটা আটকায় যাবে, ডিমটা আর বাইরে বেরোয় আসবে না। দেখতেই পাচ্ছেন। এবং 1 মিনিট ভাজার পরে এটা উল্টাই দিতে হবে। এখানে আমি 3-4 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি লো হিটে। অবশ্যই লো হিটে ভাজতে হবে। আস্তে আস্তে ডিমটা হচ্ছে আপনার সিদ্ধ হতে থাকবে এবং পেঁয়াজটাও সিদ্ধ হবে। এতে করে আপনার পুরো মোগলাইটার মধ্যে এই ডিম এবং পেঁয়াজের ফ্লেভারটা চলে যাবে, একদম রেস্টুরেন্টের মতোই হবে। আমি এক এক করে সবগুলো মোগলাই ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই মোগলাই, আবারও বলছি, যেটা যখন তৈরি করবেন সাথে সাথে সেটা ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করবেন সেহেতু আমার এই টিপসগুলো ফলো করে যদি মোগলাই পরোটা তৈরি করেন, আমার এই রেসিপিটি ফলো করে, অবশ্যই যারা কখনো মোগলাই পরোটা তৈরি করেননি তারাও তৈরি করতে পারবেন।
আমি চেয়ার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, ডেকোরেশনটা একদমই যার যার কাছে। আপনি খাবার তৈরি করা এবং ডেকোরেশন করা এটা একে অপরের পরিপূরক বলা যায়। সৌন্দর্য খাবারটার টেস্ট আরও বাড়ায় দেয়। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।